নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। এই যে লাউ দিয়ে বানাবো লাউ দুধ। তোমরা দেখো কিভাবে আমি বানাবো। প্রথমে লাউটাকে কেটে নেব। লাউটা কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। লাউ কাটা হয়ে গিয়েছে। এই লাউটাকে আমি ভালো সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে আমি তুলে নেব। এবার আমি লাউটা ভালো করে কুচিয়ে নেব। ধীরে ধীরে করে কুচাতে হবে। কুচানোটা হয়ে গিয়েছে, দেখো সুন্দর করে আমি লাউটাকে জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি। এবার লাউটা আমি রান্না করে দেখাবো তোমাদেরকে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দেব দুটো তেজপাতা ছেড়ে দিয়েছি। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দেব কুচানো লাউ। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দেওয়া থালাটা তুলে নেব। এবার আমি ঢাকা দেওয়া থালাটা তুলে এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নেব। সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সিদ্ধ হবে। এবার এখানে আমি দিয়ে দেব চিনি, 2 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। চিনিটা না গলা পর্যন্ত ভালো করে নাড়িয়ে নিতে হবে। চিনিটা এখানে গলে গিয়েছে, ভালো সুন্দর গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব দুধ। আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছি, এই যে। এবার এখানে আমি দুধ দিয়েছি। দুধটা দিয়ে আবার একটু জাল হবে। আবারও একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি সামান্য ঘি। ঘিটা দিয়ে আবার একটু রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে লাউয়ের পায়েস। যদি রান্নাটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা বাড়িতে দারুণ হয়েছে।